আসসালামু আলাইকুম। চিকেন টিকিয়া কাবাব বানানোর জন্য আমি সব কিছু অ্যারেঞ্জ করে নিয়েছি। সব মশলা দিয়ে আমি চিকেনের ব্রেস্ট পিসটাকে সিদ্ধ করে নিয়েছি। বুটের ডালও সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। খাওয়ার সময় যেন চিকেনটা মুখে লাগে সেজন্য আমি চিকেনটাকে একটু আড়া আড়া করে ব্লেন্ড করে নিয়েছি। এবার বোলে নিয়ে বেশ কিছু বেরেস্তা, কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স এবং গরম মশলা ও কাবাব মশলা দিয়ে আমি ভালো করে মেখে নেব। আর মাত্র কয়েকটি দিন বাদেই সিয়াম সাধনার মাস শুরু। রামাদানকে মাথায় রেখে সব দিকে একটা উৎসব মুখর আমেজ সৃষ্টি হয়েছে। অলরেডি ঘরে ঘরে প্রিপারেশন শুরু হয়ে গেছে। আর ফ্রোজেন আইটেমগুলো যদি আগে থেকে একটু মেক করা থাকে তাহলে রমজানের প্রথম দিনগুলোতে একটু সুবিধা হয়। সো আমি কিছু ব্রেড টোস্টের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দুটো ডিম ভেঙে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে লবণ টেস্ট করে আমি এবার সবগুলোকে টিকিয়ার আকারে গড়ে নিয়েছি। আমি একটু ডিফারেন্ট ওয়েতে ফ্রোজেন করি। থালিতে প্লাস্টিকের শিট বিছিয়ে কাবাবগুলো একটু সমান দূরত্ব করে রাখছি। দেন থালি সহ আমি কাবাবগুলোকে ফ্রিজ করে নিব। কাবাবগুলো ফ্রিজ হয়ে গেলে একটা কন্টেনারে তা সংরক্ষণ করে রাখবো। আর ইফতারের আগে তা বের করে প্রয়োজন মতো ভেজে নেব। ব্যাস, এই তো আমার বেশ কিছু চিকেন টিকিয়া কাবাব রেডি হয়ে গেল। আপনারাও এইভাবে বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। টিকিয়া ছাড়াও অনেকেই নানান ধরনের ফ্রোজেন আইটেম বানিয়ে থাকেন। অলরেডি কে কী ধরনের আইটেম বানিয়ে ফ্রোজেন করেছেন তা শেয়ার করবেন। আমরা প্রত্যেকেই ঘরের মেম্বারদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের আইটেম রেডি করে থাকি। মুখরোচক এসব খাবার ছাড়াও সালাদ, বিভিন্ন প্রকারের ফলমূল ও প্রোটিন সমৃদ্ধ খাবার যাতে থাকে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। এবার কিছু কলিজা সিঙ্গারা বানিয়ে রাখবো। মুরগির কলিজার সাথে আলু মিক্স করে আমি ফিলিংটা রেডি করে নিয়েছি। আমার হেল্পিং হ্যান্ড দিয়ে আমি বেশ কিছু শিট তৈরি করে নিয়েছি। এখন ফিলিংগুলো দিয়ে আমি সিঙ্গারাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখবো। চাইলে আমার কলিজা সিঙ্গারাটা ঈশা খুব পছন্দ করে, তো আমি তার জন্যই আসলে এগুলো বানিয়ে রাখি আর প্রায় এগুলো ভেজে দিই। এখন রামাদানের জন্য আমি বেশ কিছু সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রাখবো। দেন এটা কন্টেনারে ভরে সেমভাবে ভেজে নেব। সো অলরেডি আমার কয়েকটা আইটেম ফ্রোজেন করা হলো। রামাদানের প্রতিটি দিন সবার ভালো কাটুক। আল্লাহ হাফিজ।